ওই মা, আমি গ্যাসের ব্যথায় মরে গেলাম। কেন, সকালবেলা কি খেয়েছো? আমাদের গাছে একটা কাঁঠাল পেকেছিল, আমি লোভ সামলাতে পারি নাই, তাই পুরাটাই একাই খেয়ে ফেলছি। টোনা টোনা, ঘরে তো সবজি নেই, যাও বাজারে গিয়ে সবজি কিনে নিয়ে আসো। সবজি তো নিয়ে আসবো, টাকা তো নেই। টোনা, তুমি কি ভুলে গিয়েছো? কিছুদিন আগে আমি আর তুমি কিছু টাকা জমাইছিল, সেই টাকা দিয়ে আজকে তুমি সবজি কিনে নিয়ে আসবা। টুনি, সবজি কি নিয়ে আসবো আমাকে তো বলো। মিষ্টি কুমড়া আনবে আর চিংড়ি মাছ আনবে। ঠিক আছে, তাহলে আমি এখনই যাচ্ছি। টোনা এই কথা বলার পরে বাজারে গিয়ে মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ কিনে নিয়ে আসি। টোনা, তুমি মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ নিয়ে এসেছো, বাজারগুলো আমাকে দাও, আমি রান্না করে আনছি। টুনি, মিষ্টি কুমড়ার বীজগুলো রেখে দিও, আমরা ঘরের চালে চাষ করব। টুনি টোনার কথা শুনে বীজগুলো রেখে দেয়, তারপরের দিন বীজগুলো রোপণ করে দেয়। টোনা টোনা, দেখো দেখো, আমাদের মিষ্টি কুমড়ার বীজ থেকে কলা গাছ হয়েছে। কারণ কি টুনি, তুমি মিষ্টি কুমড়ার বীজ রোপণ করলে সেখান থেকে কলা গাছ হলো কি করে? আমি তো হিসাবই মিলাতে পারছি না। তুমি তোমার কাজে যাও, তোমার হিসাব মিলাতে লাগবে না। এই কথা বলার পরে টোনার কাজ চলে গেল। কুহু কুহু, তোর বাবা অনেক গরিব, আমার বাবা অনেক ধনী, বুঝেছিস? পারুল, তোর বাবা গরিব, আমার বাবা অনেক ধনী। এই কথা নিয়ে তর্ক করে দুজনের ঝগড়া লেগে যায়। আর তখন আকাশ থেকে পরী সব দেখতে পায়। তখন পরিয়ে বলে, দুই পাখি ছানা তর্ক করতে করতে ঝগড়া লেগে গেছে, আমি এক কাজ করি, আমি বৃষ্টি দেই। পরিয়ে এই কথা বলার পরে তখন বৃষ্টি দেয়। উড়ি বাবারে, উড়ি মারে, আমি তো পিছলে পড়ে গেলাম, আমার তো ঠ্যাং ভেঙে গেল, আমাকে বিয়ে করবে কে? এই কথা বলতে বলতে পারুলও সেখান থেকে পড়ে যায়। আমারও তো ঠ্যাংটা ভেঙে গেল, এখন আমাকেও কে বিয়ে করবে? তখন পরি দেখে হেসে হেসে বলে, ঝগড়া করা কি ফল, এইবার বাসায় গিয়ে 6 মাস পরে খা, তারপর বুঝবি কত ধানে কত চাল। ওই মা, আমি গ্যাসের ব্যথায় মরে গেলাম। চুকু, এক কাজ করো, আমার জন্য তুমি ওষুধ নিয়ে এসো। কেন, সকালবেলা কি খেয়েছো? আমাদের গাছে একটা কাঁঠাল পেকেছিল, আমি লোভ সামলাতে পারি নাই, তাই পুরাটাই একাই খেয়ে ফেলছি, তাই আমার পেটে গ্যাস হয়েছে। কাকুলি এই কথা বলার পরে যজ্ঞ তখন রেগে গেল। তোর মুইসা বলে কি, এক কাঁঠাল গ্রামের সবাই খাওয়া যায়, সে নাকি একাই এক কাঁঠাল খেয়ে ফেলছে। এক কাজ করো, তুমি বাসায় শুয়ে থেকো, আমি ঔষধ নিয়ে আসছি। এই কথা বলার পরে যজ্ঞ গেল ডাক্তারের কাছে। ডাক্তার মশাই, আমার বউয়ের খুব পেট ব্যথা করছে, আমাকে ওষুধ দাও তো। যজ্ঞ, আমি তো এমনি এমনি ওষুধ দিতে পারবো না, তোমার বউকে সাথে নিয়ে আসো নাই। পেট ব্যথা তো অনেক কারণে হতে পারে, আবার তোমার বউয়ের পেটে বাচ্চা নেই তো। না না ডাক্তার মশাই,
তাহলে ঘটনাটা শোনো। গতকাল আমার বউ একটি কাঁঠাল কমপ্লিট খেয়ে ফেলছে। তার ফলে পেটে অনেক গ্যাস হয়েছে। সে গ্যাসের ব্যথায় কান্নাকাটি করতেইছে। তাই তুমি গ্যাসের কি ওষুধ দিবে দাও। তারপর ডাক্তার বলল যজ্ঞকে। ও তাহলে এই ব্যাপার, অ্যাসিডিটির সমস্যা। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ঔষধ লিখে দিচ্ছি, সামনে ফার্মাসি থেকে ওষুধ নিয়ে যাও। তারপর যজ্ঞ ওষুধ নিয়ে কাকুলিকে দেয়। কাকুলি খেয়ে সুস্থ হয়ে যায়। হাই গাইস, আই এম অজিদা। আই হোপ এভরিবডি ইজ